বাসায় পাউরুটি আনলে তেমন কেউই খেতে চায় না। আর পাউরুটি দিয়ে নাস্তা দিতে গেলে সবারই মনে হয় যেন বিরক্ত বোধ করে। তো ভাবছি যে পাউরুটি দিয়ে যদি রুটি দিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো? অনেকে ভাবছেন যে পাউরুটি দিয়ে বা রুটি দিয়ে খাওয়ার পার্থক্যটা কোথায়? অবশ্যই পার্থক্য আছে। যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওর শুরুতেই ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন। আর পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি পাউরুটিগুলো একটু ভেজে নিয়েছি আর সাথে একটু মুরগির মাংস ভেজে নিয়েছি। এই পাউরুটিগুলো একদম কড়া করে ভাজতে হবে, একদম লাল লাল করে, তাহলেই হবে। তো লাল লাল করে ভেজে নিয়েছি আর আমি এখানে ৩ পিস পাউরুটি নিয়েছি। তা আমার মনে হচ্ছে যে না, আরও ১ পিস নেওয়া দরকার, তাই আমি ৪ পিস পাউরুটি নিয়েছি। আর তারপর এখানে মুরগির মাংসগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। সত্যি বলতে এই নাস্তাটা আমার কাছে এত ভালো লাগে, আজকে আমার বাচ্চারা পাউরুটি না খেয়ে থাকতেই পারবে না, খেতেই হবে। তাও আবার রুটি দিয়ে। তো রুটি দিয়ে কিভাবে খাবো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে পাউরুটিগুলো ভেজে নিলাম আর এখন এই পাউরুটিগুলোকে কুচু, কুচু করে আমি চপারে দিয়ে দিচ্ছি। আর এই চপারে দেওয়াতে আমার পাউরুটিগুলো কত সুন্দর চপ হয়ে যাবে ভাবতেও পারবেন না। তো যাই হোক, বিস্কিটের মতো পাউরুটিগুলো এখন চপারে দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিব উপর থেকে মুরগির মাংসগুলোকেও। আমার বাসায় কেউ পাউরুটি পছন্দ করে, কেউ রুটি পছন্দ করে। তো এই জন্য আমার অনেক রকমের সমস্যা হয়ে যায়। আর আপনারা সবাই জানেন যে পাউরুটি দিয়ে মজার মজার নাস্তা বানানো যায়। জানি এই নাস্তাটা অনেকেরই প্রিয়, আবার অনেকেরও পরিচিত, কিন্তু আমারটা একটু অন্যরকম। তো যাই হোক, এখানে এখন মুরগির মাংসগুলো সুন্দর করে সেট করে দিয়ে দিয়েছি আর এখন আমি এটা একটু চপ করে নেব। যাই হোক, চপ করা হয়ে গেছে আর দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা গাজর, মানে একটা গাজর দিয়েছি। আর এখানে ৪-৫টার মতো কাঁচামরিচ দিলাম আর বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আবার একটু চপ করে নেব। তো এগুলো চপ করতে একটু বেশি সময় লাগে, এই জন্য এটাকে একটু বেশি করে চপ করে নিচ্ছি যেন একদম কুচো কুচো হয়ে যায়। আর তারপর দিয়ে দিচ্ছি ডিম। এই ডিমটা দেওয়ার পর আমার একটা সমস্যা হয়ে গেছে। আমি ভেবেছি যে এগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো সমস্যাটা হচ্ছে, এখানে আমি যখন ডিমটা দিয়েছিলাম তারপর আমি কিছু মশলাও দিয়েছি, কিন্তু মশলাটা আমি ক্যামেরা ধারণ করতে ভুলে গেছি, মানে আমি ভিডিওটা নেইনি। আর পরবর্তীতে যখন আমি এই ভিডিওটা মানে এডিট করতে গেছিলাম তখনই দেখলাম যে আমার মসলার যেই অংশটা সেটা নেই। কি আর করা, কিছু করার নেই, তখন তো আর কোনো উপায়ও নেই। তাই আমি ভাবছি যে আমি মুখেই বলে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই তো ডিম দেওয়ার পর, মসলা দেওয়ার পর এরকম হয়েছে। তো এখানে আমি দিয়েছি গুঁড়ো মরিচ, মানে লাল মরিচের গুঁড়ো, আর তারপর দিয়েছি একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, তারপর দিলাম একটু কাবাবের মসলা। এগুলো দিয়ে সুন্দর করে আমি একটু ঘোরান দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি এগুলো বের করে নিচ্ছি। এই তো দেখেন কত সুন্দর হয়েছে। ও স্বাদ মতো কিন্তু লবণটাও দিয়েছি। লবণটা দিতে আবার একদমই ভুলিনি। তো লবণ দিয়ে দিলাম। তারপর আমি এই যে সুন্দর করে হাতে তেল মাখিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। কিছু মনে করবেন না, আমার এই ভুলটার জন্য অবশ্যই ক্ষমা করবেন। তো যাই হোক, এখন আমি কাবাবগুলোকে কর্নফ্লাওয়ারের ভিতরে বাস একটু চুবিয়ে চুবিয়ে নিচ্ছি। মানে এটা একটু ভালো করে মেখে মেখে দিচ্ছি। এই কাবাবটা খেতে এত ভালো লাগে, এটা এত মজা কি বলবো আসলে। অনেক মজা হয় এই কাবাবটা খেতে। যেহেতু পাউরুটিগুলো একটু ভেজে নিয়েছি তাই এটা গ্রানটা অনেক সুন্দর এসেছে। এখন আমি সবগুলো কাবাব এভাবে বানিয়ে নিলাম। আপনারা চাইলে এটা গোল গোল শেপও দিতে পারেন, গোল গোল শেপও কিন্তু অনেক সুন্দর হয়। তা আমার কাছে মনে হচ্ছে আমি একটু লম্বা করেই দিই, তাই লম্বা করেই দিলাম। তো যাই হোক, এখন সবগুলো কাবাব কর্নফ্লাওয়ারে কোটিং করে নিয়েছি আর এখন আমি সুন্দর করে এগুলোকে একটু ভেজে নেব। একদমই হালকা তেলে ভাজতে হবে। এটা আসলে অন্যান্য কাবাবের মতো না যে বেশি তেল দিয়ে ভাজলে মজা হবে। আমি চেয়েছি একটু স্বাস্থ্যসম্মত হোক, তাই আমি অল্প তেল দিয়েছি, বেশি তেল দিইনি। এই অল্প তেলের মাঝে আমি সুন্দর করে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। এখন বলেন তো, এই কাবাব দিয়ে কি রুটি দিয়ে খাওয়া যায়? অবশ্যই রুটি দিয়ে খাওয়া যায়। দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর কত খেতে যে কি মজা হয়েছে কি বলবো আসলে। এটার ঘ্রাণটা শুঁকেই আপনি বুঝতে পারবেন যে এটা কতটা মজা। তো যাই হোক, এখন এই কাবাব দিয়ে রুটি দিয়ে খেতে কোনো অসুবিধা নেই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাচ্চারা এখন পাউরুটি দিয়ে রুটি দিয়ে খাবে। তো ওরা বুঝতেও পারেনি যে এখানে পাউরুটি দেওয়া আছে আর এটা পাউরুটিরই কাবাব। সামান্য করে শুধু মাংস দিয়েছি আর এতেই এত মজা হয়েছে যে রুটি দিয়ে খাওয়ার সময় বোঝাই যায়নি যে এটা একটা পাউরুটির কাবাব। বাসায় বাসি পাউরুটি থাকলে সেগুলো দিয়েও বানাতে পারেন। আর তর সইছে না, তাই গরম গরম কয়েকটা সস দিয়ে খেয়ে ফেললাম। তো বাকিটা আমরা রুটি বানিয়ে রুটি দিয়েই খাবো। তো যাই হোক, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।